আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা ৯ আসনের মনোনয়ন ফর্ম কিনলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। ৫ ডিসেম্বর রাতে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টও দেন তাসনিম জারা, যেখানে কিছু প্রতিজ্ঞার কথা জানান তিনি। বিস্তারিত লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকা ৯ আসনের মনোনয়ন ফর্ম কিনেছেন। আসন্ন নির্বাচনে এই আসন থেকেই লড়বেন তিনি। তবে মনোনয়ন পেলে নির্বাচনী প্রচারণায় অভিনব কৌশল অবলম্বনের প্রতিজ্ঞা করেছেন তিনি। মনোনয়নপত্র কেনার আগেই স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার এই প্রতিজ্ঞা করেন তিনি। বিষয়টি নিয়ে ৬ ডিসেম্বর দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তাসনিম জারা। পোস্টে তিনি বড় সমাবেশ আয়োজনের অর্থের উৎস ও ব্যবস্থাপনার বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা দাবি করেন। তিনি বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়তে হলে জনগণের কাছে সবকিছুর স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেয়া দলের দায়িত্ব। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তাসনিম জারা ওই পোস্টে আরও উল্লেখ করেছেন, তিনি শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, কৃষক, শ্রমিক, উদ্যোক্তা, সর্বোপরি সাধারণ মানুষের সেবা করার ইচ্ছে ও যোগ্যতা আছে এমন মানুষদের মনোনয়ন দেওয়ার পক্ষে। তিনি রাজনীতিকে শক্তিশালী পরিবারগুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে চান। এছাড়াও কয়েক দশকের স্বজনপ্রীতি ও দুই দলের আধিপত্য থেকে দেশকে মুক্ত করার লড়াইয়ে যুক্ত থাকার কথা উল্লেখ করেন। প্রত্যাশা করছি মানুষের কাছ থেকে যারা জনসেবায় সম্পৃক্ত হতে চান। এছাড়াও দেশ গঠনে সৎ ও যোগ্য মানুষের পার্লামেন্টে যাওয়ার বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। নির্বাচন ইস্যুতে খরচের বিষয়েও উল্লেখ করে যারা বলেন, আমাদের দেশে নির্বাচনে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ ২৫ লাখ টাকা খরচ করতে পারেন, কিন্তু বাস্তবে আমরা দেখি প্রায় কেউই এই আইন মানেন না। শোনা যায় একজন প্রার্থী ২০, ৫০ এমনকি ১০০ কোটি টাকা পর্যন্ত খরচ করেন, অথচ নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেন মাত্র ২৫ লাখ টাকা ব্যয় করেছেন। ফলে প্রায় সকলেরই সংসদে যাওয়ার যাত্রাটাই শুরু হয় আইন ভাঙা ও মিথ্যে বলার মাধ্যমে। যারা বলেন, আমি এই অসততা ও মিথ্যার রাজনীতি করব না, আমি প্রতিজ্ঞা করছি আইনে অনুমোদিত টাকার বাইরে আমি ১ টাকা খরচ করব না। যারা আরও উল্লেখ করেন, অনেকে বলেছেন এত অল্প বাজেটে নির্বাচন করা অসম্ভব। আমি তাদের বলছি, আমরা প্রমাণ করব এটা সম্ভব। শুধু নির্বাচনের পর নয়, নির্বাচনের আগেই নিয়মিত জানাবো কত টাকা পেয়েছি এবং কত টাকা খরচ করেছি। তিনি বলেন, সবকিছু করব স্বচ্ছভাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি রাজনীতি, দুর্নীতি, পেশিশক্তি আর মিথ্যার বৃত্ত থেকে বের হয়ে সত্যিকারের জনগণের হাতে ফিরে আসে, তাহলে সম্ভাবনা সীমাহীন। আমার জন্য স্ট্রিক্ট নির্দেশনা আছে যে ১৩ তারিখের মধ্যে মনোনয়ন আবেদন ফর্ম জমা দিতে হবে। তো এই প্রক্রিয়ায় যুক্ত হলাম। ঢাকা ৯-এর সেবা করার জন্য দেখি যদি সুযোগ পাই এনসিপি থেকে, হোপফুলি উইল বি এবল টু মেক আ ডিফারেন্স। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।